আসসালামু আলাইকুম। আজকে দেখবো ইন্টার ভিলেন কনফিগারেশন। ভিলেন কনফিগারেশন অনেকভাবে করা যায়, আজকে আমি দেখাবো ফ্লোর ওয়াইজ কিভাবে আইপি অ্যাসাইন করা যায়। সো আমি আজকে সিসকো রাউটার টু সিসকো সুইচের ভিলেন কনফিগারেশন দেখাবো। ইন্টার ভিলেন কনফিগারেশন মাইক্রো থেকেও করা যায়, বিভিন্ন ফায়ারওয়াল থেকেও করা যায়। সো আজকে দেখাবো সিসকো টু কোর সুইচ। ওকে, তার জন্য আমি যেটা করলাম, একটা সিসকো রাউটার নিলাম, একটা সুইচ নিলাম যেটা হচ্ছে কোর সুইচ, এবং ফ্লোর ওয়াইজ দুইটা ডিস্ট্রিবিউশন সুইচ নিলাম। আমাদের কাজ হবে মেইনলি রাউটার টু কোর সুইচ, ডিস্ট্রিবিউশন সুইচে কোনো কাজই করতে হবে না। ওকে, দেন এটা হচ্ছে আইএসপি কানেকশন, এটা জাস্ট ডেমো হিসেবে দিলাম, এদিকে কোনো কনফিগারেশন করবো না। ওকে, ফার্স্ট কানেকশনগুলো দিয়ে দিই। আমরা রাউটারের গিগাবিট 1 কনফিগার করব। 1 অ্যান্ড দেন সুইচের আমি 1 নাম্বার পোর্টও দিতে পারি, বাট আমি 24 নাম্বার পোর্টে না, গিগাবিট 1-এই দিব। অ্যান্ড দেন যেটা করব বাকিটা, ফার্স্ট ইন্টারনেট পোর্ট 1-এ আমি VLAN 10 কনফিগার করব ফর ফার্স্ট ফ্লোর, অ্যান্ড সেকেন্ড পোর্টে VLAN 20 কনফিগার করব ফর সেকেন্ড ফ্লোর। ওকে, তাহলে কানেকশনটা দিয়ে দিই। পোর্ট 1, গো টু ডিস্ট্রিবিউশন সুইচ, এখানে যে কোনো পোর্টেই সেট করতে পারবেন। আমি 1 দিলাম, and then second port for second floor and distribution switch any port. Okay, and then সুইচের সাথে পিসি গুলো কানেকশন দিয়ে দিই। 1 and second, yes, এটাকে একটু এদিকে দিতে হলে সুন্দর থাকে। ওকে, and then second floor, ওকে, কানেকশন দেওয়া শেষ। এবার কনফিগারেশনে যাই। ফার্স্ট রাউটার এন্ডে কনফিগারেশন করি। ডাবল ক্লিক and go to CLI mode, and first configuration should be no. Enter, enable করলাম, then configure terminal, conf t দিলে হয়ে যাবে। কনফিগারেশন মোডে ঢুকে গেলাম। এইবার যেটা করতে হবে, সো আমাদেরকে রাউটারের গিগাপোর্ট 01 এর জন্য কনফিগার করতে হবে। 01 এর আন্ডারে সাব ভিলেন ক্রিয়েট করতে হবে। ওকে, শুরু করি। ইন্টারফেস ফাইলস gig 0/1 and dot first floor VLAN number 10. Okay, then exit. Now second VLAN interface gig ethernet 0120, sorry, 0120, 10 এবং 20 হচ্ছে আমার VLAN নাম্বার। ওকে, আমাদের VLAN ক্রিয়েট করা শেষ। এবার প্রতিটা VLAN আইপি অ্যাসাইন করব। এক্সিট করি, দেন ওকে, নাও গিগাবিট 01 এর এগেইনস্টে সাব ভিলেন ক্রিয়েট করতে হবে। সো সেটার জন্য যেটা করতে হবে, conf t ইন্টারফেস গিগ পোর্ট, জাস্ট গিগ দিকে ট্যাব দিলেই হবে। গিগ পোর্ট 0/1 0/1 ডট, আমাদের ভিলেন নাম হচ্ছে 10, ফার্স্ট ভিলেন ফর ফার্স্ট ফ্লোর।
10 and then encapsulation dot then হচ্ছে ভিলেন নাম্বার 10 এবার এই সাব ভিলেনের এগেইনস্টে আইপি অ্যাসাইন করব আমি ফার্স্ট ফ্লোরের আইপি অ্যাসাইন করব সো আইপি অ্যাড্রেস address 192.168.1.1 then subnet max 255.255.255.0 যে হয়ে গেল and then second sub interface second VLAN interface আবার ইন্টারফেসে যাব port 01.20 এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের জন্য second VLAN then encapsulation dot 20 এবার সেকেন্ড VLAN আইপি সেট করব আইপি অ্যাড্রেস 192.168.2.1 and subnet max 255.255.255.0 হয়ে গেল আইপি অ্যাসাইন এক্সিট ওকে এবার ডিএসসিপি কনফিগারেশন করব যে যেন প্রতিটি ইউজার অটোমেটিক আইপি পেয়ে যায় দেন যেটার জন্য করতে হবে ডিএসসিপি সার্ভিস ডিএসসিপি এন্টার প্রতিটা ভিলেনকে ডিএসসিপি করব দেন আইপি ডিএসসিপি পোল একটা পোল নেম দিব ফার্স্ট ফ্লোর then network 192.168.1.0 255.255.255.0 then default gateway 192.168.1.1 and then DNS 8888 বলে DNS দেওয়া যায় অথবা আমি চাইলে এটাও দিতে পারি 192.168.1.1 exit then ফার্স্ট ভিলেন শেষ হলো এবার সেকেন্ড ভিলেন সার্ভিস ডিএসসিপি নেটওয়ার্ক ডিএসসিপি হোল second floor then network ছিল 192.168.2.0 sorry 0 255.255.255.0 and then default route 192.168.2.1 then DNS 192.168.2.1 exit আমাদের রাউটার এন্ডের কাজ শেষ ক্লোজ করে দিলাম এবার সুইচ এন্ডে কাজ করব সুইচও সেম দুইটা বিলিং ক্রিয়েট করতে হবে সুইচে তাহলে সাব বিলিং ক্রিয়েট করতে হবে না এখানে পোর্ট ওয়াইজ বিলিং ক্রিয়েট করব ক্লিক করি সুইচে দেন সিএলআই মোডে যাই দেন এন্টার করি এনাবল করলাম কনফিগ মোডে গেলাম and আগে বিলিং ক্রিয়েট করি VLAN 10 তারপর VLAN নেম দিব নেম ফার্স্ট ফ্লোর exit then VLAN second VLAN 20 VLAN name second floor exit একটু কনফিগারেশনটা দেখি শো VLAN নরমালি সুইচের প্রতিটা ফুট VLAN ডিফল্ট VLAN 1 থাকে সো এখন আমি যেটা করব যেহেতু VLAN ক্রিয়েট করছি আমার ফার্স্ট ফুটকে দিব VLAN 10 সেকেন্ড ফুটকে VLAN 20 এন্ড ফার্স্ট ফুটে আসবে হচ্ছে ফার্স্ট ফ্লোরের সুইচ এন্ড সেকেন্ড ফুট আসবে হচ্ছে সেকেন্ড ফ্লোরের সুইচ VLAN 10 আসবে 1 এ VLAN 20 যাবে 2 তে ওকে let's start
conf t interface sorry interface first ethernet interface first ethernet 01 01 01 হতে পারে অ্যাসাইন হবে ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট VLAN 10 অ্যাক্সেস করবে সো সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 done exit then second VLAN second port interface INT interface first ethernet 02 then switch port access 0 switch to access VLAN 20 done let's exit the configuration দেখি show VLAN done first floor first port second floor second port okay then এবার যেটা করতে হবে আমার গিগাপুট এসে কানেক্ট হয়েছে গিগাপুট 1 কানেক্ট হয়েছে গিগাপুট 1 এ সো গিগাপুট 1 কে আমার ট্রান করতে হবে দেন ট্রান করতে হলে সুইচের গিগাপুট 1 কে ট্রান করতে হবে ওকে config t sorry int interface gigaport 01 switch port mode trunk switch port mode trunk done exit এটা সেভ করব কনফিগারেশন রাইট memory ওকে exit কনফিগারেশন ডান এখন যদি আমরা চেক করি আচ্ছা পোর্টগুলো নরমালি ডাউন আছে এগুলোকে অফ করতে হবে অফ করার জন্য জাস্ট CLI মোডে যাবেন আবার কনফিগ টার্মিনালে যেতে হবে config t sorry conf t enable করতে হবে conf t interface gigaport 01 just no shutdown তাহলে আপ হয়ে যাবে exit now router into off করতে হবে exit conf t interface port 01 no shut enter আপ স্টেট চলে গেল এক্সিট একটু সময় নিয়ে আপ হওয়ার জন্য দেখি কাজ করে কিনা ওকে চেক করি আপ হয়ে গেল PC1 এ যদি যাই DHCP enable করি DHCP enable করি যেহেতু এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এই যে TCP IP পেয়ে গেছে 1.2 and then second IP যদি সেকেন্ড ল্যাপটপ চেক করি DHCP let's see 3 তার মানে কনফিগারেশন পারফেক্ট এখন যদি সেকেন্ড ফ্লোরের PC চেক করি এটা 2.something পাওয়ার কথা পারফেক্ট দেন যদি এটা চেক করি এটাও সেম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও